আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো আসুন শিখি অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল গুরুত্বপূর্ণ টিপস পর্ব ৩। টিপস পর্বে ৩ এ আজকে আমরা যেটি শিখব সেটি অ্যাডভান্স লেভেলের একটি পর্ব। আশা করি এই পর্বটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল গুরুত্বপূর্ণ টিপস পর্ব ৩। এজন্য প্রথমেই আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট ডকুমেন্টে ওপেন করার পর আমরা এই জায়গায় একটি মোবাইল নাম্বার লিখব 01917400656648। এটা লিখলাম। এটা লিখার পর আমি যদি এন্টার প্রেস করি, আপনারা একটু লক্ষ্য করুন, আমি যখন এন্টার প্রেস করলাম তখন আমার জিরোটা নাই। আমার জিরোটা নাই। এখন জিরোটা যে নেই এজন্য আমরা যারা সাধারণভাবে মাইক্রোসফট এক্সেল ইউজ করি তারা আমরা কম বেশি সবাই জানি যে এখানে কিভাবে জিরোটা এড করতে হয়। কিন্তু অ্যাডভান্স লেভেলের যেই টিপসটা আছে এটা হয়তো আমরা অনেকেই জানি না। ধরুন আমি যদি পাশের একটি সেলে লিখি যে 01, 02, দেখুন আমার কিন্তু সেই জিরোটি কি হচ্ছে না। শুধু 1, 2 আসে। এজন্য অ্যাডভান্স লেভেলে যেটি হবে সেটি হলো যে এই সেলে প্রথমে আপনাকে অ্যাপোস্ট্রফি সিম্বল, যেটাকে বাংলায় বলা হয় ইলেক বা লোপ চিহ্ন। এই ইলেক বা লোপ চিহ্নটি আপনাকে দিতে হবে। দিয়ে যদি আমরা লিখি ইলেক বা লোপ চিহ্নটি আমি এখন দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি সেই মোবাইল নাম্বারটি লিখি, দেখুন 019174000648। এবার যদি আমি এন্টার প্রেস করি, দেখুন আমার কিন্তু কি হলো, জিরোটা আছে। এখন আমি যদি সেই লোপ চিহ্নটা আবার ব্যবহার করি, অর্থাৎ অ্যাপোস্ট্রফি যে সিম্বলটা আছে সেটা যদি লিখার পর আমি 01 দেই, দেখুন 01 দিলাম, 02 দিলাম, তারপরে অ্যাপোস্ট্রফি দেওয়ার পর যদি আমি 03 দেই তাহলে কিন্তু আমি শূন্যটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার শূন্যটা থাকতেছে। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি। আবারও বলবো, আরিফ একাডেমি শিক্ষামূলক চ্যানেলটির সাথেই থাকুন। একেবারে ছোট ছোট পর্ব থেকে শুরু করে কম্পিউটার জগতের যতটুকু সম্ভব এই চ্যানেলটিতে থাকবে। পাশাপাশি আরও অনেক বিভাগ নিয়ে এই চ্যানেলটিতে টিউটোরিয়াল আপলোড হয়, ভিডিও আপলোড হয়। আশা করি চ্যানেলটির সাথেই থাকবেন। সাথে থাকার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে টিউটোরিয়ালটি আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা কোনো ভিডিও যাতে মিস না করেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।